সকলকে জানাচ্ছি নববর্ষের শুভেচ্ছা। আজকে আমরা যে ড্রয়িংটা করতে যাচ্ছি সেটা হচ্ছে একটি ফোক ড্রয়িং। নববর্ষে আমরা বিভিন্ন ধরনের ড্রয়িং সাধারণত করে থাকি, তার মধ্যে অন্যতম হচ্ছে ফোক ড্রয়িং, মুখোশ ড্রয়িং। তো এই জিনিসগুলো হচ্ছে আমরা বেসিক্যালি আমরা করে থাকি। তো আজকে হচ্ছে তার মধ্যে অন্যতম একটি মাধ্যম হচ্ছে রিক্সা পেইন্টিং। ঠিক আছে, তো আজকে আমরা এই জিনিসটা করব। ঠিক আছে, তার আগে আমি নর্মালি হচ্ছে একটা পার্ট আমি করে রেখেছি যে এটা দেখতে সাধারণত কেমন হবে সেই জিনিসটা আমি করে রেখেছি আগেই। এখন চলে যাচ্ছে কালারিংয়ে। আমি প্রথমে হচ্ছে লাইট কালার দিয়ে শুরু করব। যেহেতু লাইট কালার বলেছি, সবচেয়ে লাইট কালার হচ্ছে এখানে ইয়েলো কালারটা। তো প্রথমেই আমি হচ্ছে এখানে ইয়েলো কালারটা দিয়ে দিচ্ছি। একটা কথা সব সময় মনে রাখতে হবে, ইয়েলো কালারের সাথে হোয়াইট কালারটা মিক্স করতে হবে, যে কোনো কালারের সাথে, পোস্টার কালারে সাধারণত। আর ব্রাশটা সবসময় সামনের দিকটাতে ধরতে হবে, এটা একটু আগে আমি দেখিয়ে দিয়েছি। এখন ইয়েলো কালারের সঙ্গে অরেঞ্জ কালারটা দিয়ে এটার সঙ্গে একটু হোয়াইট কালার মিক্স করে তারপরে হচ্ছে আমি অরেঞ্জ কালারের যে পোর্শনটা আছে সেই জায়গাটাতে আমি হচ্ছে অ্যাপ্লাই করব। তো কখনোই হচ্ছে ডিরেক্ট কালার ইউজ করা যাবে না, সেটার সাথে ইয়েলো তারপরে হচ্ছে হোয়াইট কালার এই জিনিসগুলো মিক্স করে করে কালার বানিয়ে বানিয়ে তারপরে হচ্ছে অ্যাপ্লাই করতে হবে। এইবার হচ্ছে আমি একটু রেড কালারটা দিব। তো একই কথা বলেছি যে একটু অরেঞ্জ কালার, একটু ইয়েলো কালার, একটু হোয়াইট কালার, এই সবগুলো কালার মিক্স করে তারপরে কিন্তু রেডটা করতে হবে। বিষয়টা এরকম না যে আমি সরাসরি রেড কালারটা একবারে দিয়ে দিলাম। ঠিক আছে, তো সেক্ষেত্রে হচ্ছে আমি লাল রঙটা অ্যাপ্লাই করে নেব। এইবার হচ্ছে ব্লু কালারটা। আচ্ছা, এইবার ব্লু কালারের সঙ্গে একই রকমভাবে বারবারই বলছি, পোস্টার কালারে হোয়াইট কালারটা ইউজ করা ম্যান্ডেটরি। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে পানির পরিমাণটা যেন খুবই কম থাকে। ঠিক আছে, এমনটা না যে ব্রাশ টানা যাচ্ছে না, বিষয়টা যেন এমনটাও না হয়ে যায়। তো ব্রাশটাও যেন টানা যায় এবং কালারের পরিমাণটা এই সাধারণত এই ধরনের ডিজাইনে বলো, ফোক ড্রয়িংয়ে বলো, এগুলো একটু বেশি থাকে। যাই হোক, আমি এখন সেম ওয়েতে গ্রিন কালারটা ইউজ করে নিচ্ছি। ডার্ক গ্রিনের সঙ্গে ইয়েলো এবং লাইট গ্রিন অ্যান্ড হোয়াইট কালার মিক্স করে আমি এই কালারটা বানিয়েছি। তো এরপরে হচ্ছে এই কালারটা দিয়ে দিচ্ছি। এবার একটু একটা ময়ূর নিয়েছি। সাধারণত এই জিনিসটা আমরা অনেক বেশি দেখি রিক্সার মধ্যে। তো এইবার হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা কালারে চলে যাব। ব্যাকগ্রাউন্ড কালারটার মধ্যে হচ্ছে একটা পিঙ্ক কালার করেছি, সো একইভাবে হোয়াইট কালার মিক্স করে করেছি। এইবার হচ্ছে একদম পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা করছি সেটার সঙ্গে হচ্ছে ব্লু কালার, ইয়েলো কালার, ব্লু কালার, তারপরে হচ্ছে ব্ল্যাক কালার আর গ্রিন কালার, এই কালারগুলো মিক্স করে তারপরে হচ্ছে যে আমি মূল ব্যাকগ্রাউন্ডে যেটা সেটাতে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। একদম ডিরেক্ট ব্ল্যাক কালার কখনোই যায় না, তো আমি ব্যাকগ্রাউন্ডটাতে পুরোপুরি ডিরেক্ট ব্ল্যাক কালারটা আমি আসলে রাখতেও চাইনি, যার জন্য হয়েছে আমি এই কয়েকটা কালার মিক্স করে তারপরে হচ্ছে আমি ব্যাকগ্রাউন্ডটাতে অ্যাপ্লাই করেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এখন মূল পার্ট হচ্ছে মাঝখানে যে ডিজাইনগুলো, একটু সরু সরু টানগুলো যেগুলো দেখা যাচ্ছে, এই যে 3টা ব্রাশ দেখাচ্ছে, 3টা ডিফারেন্ট সাইজের ব্রাশ আছে। ঠিক আছে, 3টা ডিফারেন্ট সাইজের ব্রাশ আছে। এক একটা জায়গাতে এক এক ধরনের স্ট্রোক দেওয়ার সময়, টান দেওয়ার সময় এক একটা ব্রাশ আমরা ইউজ করব। তো এই যে ব্যাপারটা নিচ থেকে উপরের দিকে উঠে উঠে যাচ্ছে, নিচ থেকে একটা করে ধরে টান দিয়ে উপরের দিকে উঠে যেতে হবে। তো এই স্ট্রোকগুলো সাধারণত এভাবে করেই কিন্তু আমরা রিক্সা পেইন্টিংয়ে দিয়ে থাকি। ঠিক আছে, এবং কালার আবারও বলছি খুবই থিক হবে। যে কালারটা দিচ্ছি, ধরো একটু ডার্ক কালার হলো, ডার্ক কালারের উপরে যে লাইট কালারটা আছে সেই কালারটা আমরা দিব। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে ডার্ক কালারের উপরে সাদার ব্যবহারটা এখানে অনেক বেশি দেখা যায়। তো ডিজাইনগুলো এভাবে যাবে, নিচ থেকে চাপ দিয়ে উপরের দিকে টান দিলে একদম চিকন হয়ে যাবে। তো সাধারণত এভাবে করেই হচ্ছে এই স্ট্রোকগুলো দিতে হয়। তো এটার সৌন্দর্য, রিক্সা পেইন্টিংয়ের সৌন্দর্যই কিন্তু হচ্ছে এই যে স্ট্রোকগুলো আমরা দেখতে পাচ্ছি, নিচ থেকে চাপ দিয়ে দিয়ে উপর দিকে টান দিলে যে একটা চিকন সরু দাগ হয়ে যায়। তো এটাই হচ্ছে মূলত ব্যাপার। ঠিক আছে, এটা একটু প্র্যাকটিসেরও ব্যাপার, আলাদা জায়গাতে একটু প্র্যাকটিস করে নিলে তখনও হয়তো জিনিসটা দেখতে বেশ ভালোই লাগবে। তো এই হচ্ছে ব্যাপার। আর সাদা রঙটা আসলে যে কোনো গাঢ় রঙের উপরে খুব ভালো
ভালোভাবে যায়, ঠিক আছে? তো সব জায়গাতেই যে সাদা রঙটা দিতে হবে বিষয়টা এমন না, যে কোনো লাইট কালারের ওপরে ডার্ক কন্ট্রাস্ট একটা কালার, সেই কালারগুলোও কিন্তু আমরা আসলে ইউজ করতে পারি। এইবার হচ্ছে আবার ইয়েলো কালারের উপরে আবার হচ্ছে আমি একটু রেড কালার দিয়ে চিকন চিকন ব্রাশ দিয়ে